এই রাস্তা ধসের যে ঘটনা, এটা আপনাদের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর নোটিশে এসছে, আমাদের নলেজে আসছে। আসলে একটি কবরস্থানকে সম্মান দেখাতে গিয়ে রাস্তাটি ক্যানেলের দিকে বেশি নেবার কারণে, সয়েলের দুর্বলতা থাকবার কারণে, এবং যেটি আমি মৌখিকভাবে শুনেছি যে গত ধানের মৌসুমে এখানে রাস্তায় ধান শুকানোর সময় গাড়িগুলি ক্যানেলের দিক দিয়ে বেশি যাওয়া আসা করেছে, ভারী যানবাহন, ফলে এইটুকু অংশ ধসে গিয়েছে। এবং এই কাজটি শেষ হয়েছে 2 বছর আগে। ঠিকাদারকে এখনো জামানতের টাকা ফেরত দেওয়া হয়নি। এখন ঠিকাদারের ত্রুটি কতটুকু ছিল এই বিষয়টি আমরা নোটিশে নিয়েছি, এটা নিয়ে আমরা আলোচনা করছি, এবং নতুন করে এই রাস্তাটি যাতে আবার রেকটিফাই করা যায় আমরা সয়েল টেস্ট করিয়েছি, প্রকল্প পরিচালক ইতিমধ্যেই বলেছে, এবং আগামী 2-1 দিনের মধ্যেই আমরা নতুন করে কাজটি শুরু করে সয়েলের বিষয়টি মাথায় নিয়ে টেস্টের রেজাল্টটি নিয়ে এখন এমনভাবে নির্মাণ করা হবে যাতে গাড়ি চাপিয়ে যদি যায় বা ভারী যানবাহনও যদি চলাচল করে রাস্তাটি ভবিষ্যতে আর ক্ষতিগ্রস্ত হবে না। আমরা এইটুকু ইঞ্জিনিয়ারের মুখ থেকে শুনেছি। তবে আপনাদেরকে শুধু আমি এইটুকু মেসেজ দিতে চাই যে এটি হচ্ছে মানুষের ভোটে গণতান্ত্রিক সরকারের মানুষের প্রতি যে দায়বদ্ধতা। যে এই রাস্তাটি আপনারা জানেন যে শ্রীপুর থেকে গাজীপুর জেলা সদরকে সরাসরি কানেক্ট করেছে, যেটি 24 কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা সাশ্রয় হয়েছে এই 12 কিলোমিটারের কারণে, এবং এখানে 1.5 কিলোমিটার নতুন রাস্তা করতে হয়েছে এই সংযোগ স্থানটি স্থাপন করবার জন্য, এবং এটি ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ প্রকল্প থেকে বাস্তবায়ন করা হয়েছে জনগণের সুবিধার জন্য। আপনাদের মাধ্যমে এটা পেপার পত্রিকা আসার কারণে আজকে রাষ্ট্রের পক্ষে থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি মন্ত্রী নিজে এখানে উপস্থিত হয়েছি, সরজমিনে দেখলাম। তার আগে আমরা অফিসিয়ালি আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে এখানে কি করা হবে। তবে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে দ্রুত সময়ের মধ্যেই এটা আমরা মেরামত করে ফেলব, যোগাযোগ ব্যবস্থা সচল থাকবে, এবং ভবিষ্যতে দ্বারা এ ধরনের রাস্তা নির্মাণের ক্ষেত্রে দুর্ঘটনা যাতে না ঘটে বা কাজের মান যাতে নিম্নমানের না হয়, এ ব্যাপারে আমরা এলজিডির কর্মকর্তাদের, ইঞ্জিনিয়ারদের আমরা নির্দেশনা দিয়েছি। ধন্যবাদ। কিলোমিটার এর মধ্যে শুধুমাত্র নদী বলি বা ক্যানেল বলি বা খাল বলি, খালের ওপর দিয়ে আমাদের রাস্তাটি 2900 মিটার, প্রায় 3 কিলোমিটার। এর মধ্যে আমাদের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মাত্র 83 মিটার, মানে 2800 মিটার রাস্তা আমাদের কিন্তু ঠিক আছে এবং আগের ডিজাইন অনুযায়ী করা আছে। শুধু এইটুকুতে আমরা পরে সয়েল টেস্ট করে দেখেছি যে আমাদের নিচের দিকে মাটির দুর্বলতা থাকবার কারণে, বালুর সাথে মাটির সংমিশ্রণটা একটু ভ্যাকুম থাকবার কারণে আমাদের রাস্তাতে দেবে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটার জন্য নতুন করে আবার ডিজাইন করেছি এবং বড় ধরনের পাইলিং করে এই 83 মিটার রাস্তা আমরা মেরামত করে দিলেই এটা গাজীপুর জেলার সাথে শ্রীপুরের যোগাযোগটি আলহামদুলিল্লাহ স্বাভাবিক হবে। এবং যে সমস্ত সাংবাদিক ভাইরা এই নিউজটা পত্রিকায়, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে, টিভিতে নিয়ে আসছেন, তাদেরকে আমি সরকারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি আশা করি যে আপনাদের মাধ্যমে এরকম নিয়ম, মানে অনিয়মগুলি বা কোথাও যদি কাজের অনিয়ম হয়, দুর্বলতা হয় বা দুর্নীতি হয়, আপনারা তুলে ধরবেন। এটা জনগণের সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকার। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেব এবং সেখানে হাজির হবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সাধারণ মানুষ তো সহায়তা করে না রে ভাই। এই যে এখানে কবরস্থান, আমি বলি এটা কেউ অন্যভাবে নিয়েন না, কবরস্থান কিন্তু স্থানান্তরের ব্যাপারে হাদিস কোরআনের বিধান রয়েছে। এখানে যদি কবরস্থানটা যদি স্থানান্তর করে দিত তাহলে কিন্তু ক্যানেলের দিকে আমাদের বেশি যেতে হতো না, আমরা শক্ত মাটি বেশি পাইতাম, রাস্তাটি আমরা ওই দিকে আরও নিতে পারতাম, তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না। নারকেলের গাছ আলা হয়তো প্রভাবশালী, সে হয়তো গাছ কাটতে দিচ্ছে না, পোলট্রির ফার্ম হয়তো আরও প্রভাবশালী। এখন আমাদেরকে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব যে গ্রামীণ রাস্তা দেখেন, এগুলো একমাত্র এলজিডি করে এবং এখানে আমাদের ভূমি অধিগ্রহণের কোনো টাকা ধরা থাকে না আমাদের ডিপিপিগুলোতে, প্রকল্পগুলোতে। এগুলো সাধারণ মানুষের জমির উপর দিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা গ্রামীণ রাস্তাগুলো করি, গ্রামের সাধারণ মানুষের উপকার্থে। তা আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে তারা যেন আমাদেরকে একটু সহায়তা করে। অবস্থানটা কি হবে? এই প্রকল্পে আমরা এখন পর্যন্ত অসংগতি দেখিনি। আমি পুরো রাস্তা জুড়েই আসলাম, রাস্তার কাজের কোয়ালিটি মান খুবই ভালো। আমি তো প্রথমেই বলেছি ভাই যে এখানে সয়েল টেস্টের যে রেজাল্টটা আসছে, আমি তো বললাম যে 3 কিলোমিটার কিন্তু কানালের ওপর দিয়ে আমরা আসছি, ক্ষতিগ্রস্ত হচ্ছে মাত্র 83 মিটার।
তার মানে কি আপনার 30 ভাগের 1 ভাগ ক্ষতিগ্রস্ত। না, আসলে শোনেন, অনেক কিছুই আছে, আমরা মনে হয় এগুলো নিয়ে আর না গিয়ে আমরা যেহেতু নিজে আসছি এবং এটা যেহেতু আমরা রেকটিফাই করার সিদ্ধান্ত নিয়েছি, আমরা রাস্তাটা সংশোধন করে দেবো এবং ঠিকাদারের জামানত যেহেতু আমরা এখনো দেইনি, সব কিছু আমাদের নিয়ম এবং আইনের মধ্যে আছে। এখন ম্যান টু ম্যান ভাষাগত বক্তব্য, তদন্ত রিপোর্ট এগুলো এখন সব ছুঁড়ে ফেলে দেন। এখন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং এমপি আমরা নিজে আসছি, আমাদের কথা জনগণের পারপাস সাফ করতে হবে, রাস্তার কাজ সমাপ্ত করে জনগণের সুবিধার জন্য রাস্তাটা আমরা চালু করবো, এটা হচ্ছে বড় কথা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।